নমস্কার বন্ধুরা, আমি মানি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, দিনটা ছিল মঙ্গলবার আর এখানে ছিল আমাদের একটা বার্থডে পার্টি। তো আমি এখন রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো আমি একটু নিজের ফটো তুলে নিলাম। ফটো তুলে তারপরে চলে এসেছি আমরা আমাদের পাশের কোয়ার্টারের এই দিক দিয়ে, কারণ এখানে আরও ভাইয়াগুলো সব গাড়িতে চাপবে বলে। বার্থডেটা ছিল অনুপমেরই মেসের একটা স্টাফের মেয়ের, তার জন্য একটা দূরে হোটেলে কিন্তু তারা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাই সবাই মিলে চেপে আমরা এখন বেরিয়ে গেছি সেই হোটেলটার উদ্দেশ্যে। তা দেখো, আমরা এখন চলে এসেছি সেই হোটেলটার কাছে। এখানে আমরা গাড়ি থেকে সবাই নামছি আস্তে আস্তে, কারণ আমরা প্রায় 8-9 জন মতন গাড়িতে গিয়েছিলাম। আর এই পাশের জায়গাটা, ভোপালের এই জায়গাটা বেশ চুপচাপের মধ্যে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল এই হোটেলটা। তাই আমি এখানে এখন সবাই গাড়ি থেকে নামছে। আর এই পুচকেটা দেখো, এই আলো দেখেছে, আলোর মধ্যেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। এই বউটা যেটা ছিল, সেও রাজস্থানের বউ ছিল, তার জন্য সে একটা রাজস্থানী ঘাগরাগুলো পরে নিয়েছে। তাই এখন আমরা ঢুকছি হোটেলের মধ্যে দিয়ে, হোটেলের ভেতরে ঢুকছি। হ্যাঁ, আর এখানে এখনও সবাই আসেনি। আমরা প্রথমে যেহেতু অনুপম ওদের মধ্যে সিনিয়র, আর অনুপম একটু দায়িত্ব নিয়েছিল বলে অনুপমকে আমাদেরকে আগে যেতে হয়েছিল। আমি বলেছিলাম 9টার মধ্যে যাব, কিন্তু ও বললো যে না, আগেই চলো, আমার অনেক কিছু দেখার দিয়ে আছে, ব্যাপার স্যাপার। আর সেখানে কেক টেকগুলো ওরা আনছিল। আমরা এখন ভেতরে ঢুকে গেছি। আর আমার তো মঙ্গলবার ছিল, সবথেকে একটা মজার বিষয়, আমি সেখানে কিছুই খেতে পাইনি, কারণ আমি জয় মঙ্গলবারের ব্রত করেছিলাম। কিন্তু যেহেতু সিনিয়র, তার জন্য যেতেই হবে। আর এখানে এই যে ভেতরে বাচ্চাগুলো এসে দোলনা দেখা মাত্র সব দোলনায় চাপতে লেগেছে। আর এই যে দেখো, এখন এখানে পাশে সুইমিং পুল সবই আছে এখানে। হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল। এখানে পার্টিও হয়, এমনি মনে হলে কেউ রেস্টুরেন্ট টাইপেরও আছে, সব কিছুই চলে। তো যাই হোক, আমি এখানে ঢুকেই প্রথমে একটু করে সব ভিডিও করে নিলাম। এটা রিসেপশন। এখানে আর এইটাও ছিল একটা স্টাফের বউ, সেও এখন কোয়ার্টারেই থাকে, সে চাকরি পেয়ে গেছে, সে কদিন পর চলে যাবে বাড়ি। আর এখানে এখনো কেউ আসেনি, আমরাই সবাই মিলে ঢুকলাম। আর এই জায়গাটা ছিল কেক কাটার জন্য সাজিয়েছে পুরোটাই, কিন্তু এই এদিকে দিয়ে দিয়েছিল, এরাই সব ব্যবস্থা করে দিয়েছিল। তা আমি একটু নিজেও নিজের ভিডিও করে নিলাম যে কেমন লাগছে না লাগছে দেখার জন্য। ওই আর কি, যেহেতু এখন যার বার্থডে সে আসেনি, কেন মেয়েটা একটু অসুস্থ, তার জন্য ওর মা একটু দেরি করেই কিন্তু এসেছিল। ওরা কেন ওদিকে কেক নিয়ে আসতে হবে, আনার সময় কেকের বেকারিতে কেকটা পুরো রেডি হয়নি, তার জন্য কিন্তু ওরা একটু লেটে এসেছিলো। ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ আমরা এইভাবে নানা রকম ফটো তুলছিলাম, ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম। কেউ দোলনায় দুলছিল, আর বাচ্চা দুটো তো সমানে খুবই জ্বালাচ্ছিল, মজা করছিল। তো এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের ইয়ের মতনও আছে, আর এইদিকে ওয়াশরুম প্লাস হাত ধোয়ার জায়গাটা, আর এইদিকে এন্ট্রি। এখানে যদি উঠোনের মধ্যে কোনো কিছু হয়, তখন সেখানে একটা স্টেজের মতন করা আছে, বিয়ে টিয়ে হলে সেখানে হয়। এই মেয়েটার কিন্তু বার্থডে নয়, এরাও গেস্ট এসছে, এরাও এসে কিন্তু এই মেয়েটাকে ওখানে নিয়ে ফটোগুলো সব তুলে নিচ্ছে। যেহেতু এখনও মেন বার্থডে গার্ল আসেনি, তার জন্য সবাই মিলে কিন্তু ফটো তুলে নিচ্ছে। আর ততক্ষণ কিন্তু আমাদের শুরু হয়ে গেছিলো কোল্ড ড্রিঙ্কস, কেননা বললো সব মানুষ যখন চলে এসেছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও, তার জন্য ওই হোটেলের সব ছেলেগুলোই কোল্ড ড্রিঙ্কস কিন্তু দিতে লেগেছিলো। আমি কিন্তু সেটাও খেতে পাইনি, কেন সেটা ছিল সব ঠিকাঠাকি। এই যে দেখো বার্থডে গার্ল, এটাই ছিল আমাদের বার্থডে গার্ল, খুব কিউট। সে চলে এসেছে এতক্ষণে, কিন্তু সে ঘুম থেকে উঠে এসেছিল বলে একটু কাঁদছিল। তার 2 বছর বয়স হলো, আর সে মায়ের কোল থেকেও কিন্তু নামছিল না। আর আমাদেরকে সবাইকে চেনে না, তার জন্য কিন্তু মায়ের কোল থেকে সে নামছিল না। এখানে কেকও চলে এসেছে, কেকটাকেও রাখা হলো, কেকটাও খুব সুন্দর করা হয়েছিল। আর তা করতে করতে আমাদের শুরু হয়ে গেছিলো স্ন্যাক্সে ছিল এই একটা গ্রিন কাবাব টাইপের এই ধরনের, আর এইটা তোমার হচ্ছে মাঞ্চুরিয়ান, তার সঙ্গে ছিল চিলি পনির। এগুলো কিন্তু সব স্ন্যাক্স আইটেম ছিল ততক্ষণ, তার সঙ্গে ছিল চাটনি। এই স্ন্যাক্সগুলো কিন্তু দেখাতে লেগে হয়েছিল যে কেকটা কাটার আগে। তখন প্রায় মোটামুটি 8:30 পৌনে 9টার দিকে বাজছিল, তার জন্য এখানে সবাই স্ন্যাক্স খেতে লেগেছিলো। আর এই জিজ্ঞাসা করছে আমাকে, দিদি তুমি কেন খাবে না? আমি বললাম না, আজকে মঙ্গলবার। সে বলছিল বারবার, দিদি ফ্রুট এনে দিই, দিদি অন্য কিছু এনে দিই। আমি বললাম না, তুমি ব্যস্ত হও না, আমি পাশের স্টল থেকে একটা কোল্ড ড্রিঙ্কস, যেগুলো কিছুর মধ্যে ঠেকাঠেকি নয়, সেগুলোই কিনে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর আমার সঙ্গে আর একটা বউ, সেও কিন্তু আজ মঙ্গলবার করেছিল বলে খাইনি। আর এখানে চলে এসছে অভ্র কোচিং থেকে, কেননা অভ্র কোচিং থেকে নামার সময় এই রাস্তাতেই নামে, তার জন্য অভ্র কোচিং থেকে এসে অভ্র স্ন্যাক্সগুলো খেতে লেগেছে। আর আমিও এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমিও তখন খেতে লেগেছি, আর অভ্রর সঙ্গে ফটো তুলছিলাম। এখানে এখন বার্থডে শুরু হবে, তার জন্য কেক কাটা শুরু হবে বলে কেকটাকে অনুপম ঠিকঠাক করে রাখছে। আর ওই যে ক্যান্ডেলটা, সেটাকেও চিটিয়ে দিল পাশেই, ওর মধ্যে কোথাও হচ্ছিল না, তার জন্য বললো যে পাশেই চিটিয়ে দিই, তার জন্য পাশে ওকে বসিয়ে দিল।
তো যাই হোক, আমাদের ফৌজের মধ্যে এমনি মধ্যে মাঝে পার্টি লেগেই থাকে, খুব আনন্দ। আর এই যে মেসের ভাইয়াগুলো সব চলে এসেছে। আমরা মেসের কিন্তু সব একদম এক পরিবারের মতন এখানে থাকি। আর আমাদের সত্যি সবার মধ্যে একতাটা চরম। এই যে এবার কেক কাটা শুরু হবে, তার জন্য এই যে বার্থডে গার্লের এখন ফটোশ্যুট এসব চলছে। কেক কাটা শুরু হবে, তাকে টুপি টুপি পরানো হয়ে গেছে, কিন্তু সে ওই মধ্যে মাঝে একটু করে কাঁদছিল। তাকে কার্টুন দেখিয়ে দেখিয়ে চুপ করতে হচ্ছিলো। আর বার্থডে যে সবাই এখন এগুলো টুপি পরে নিয়েছে, এই মজা মস্তি সবাই মিলে কিন্তু করছিল বাচ্চাগুলো। আর অব্র এখানে বলছে, আমি বলছি তোকে আর বড় অত দূর যেতে হবে না, তুই এখানে বসে বসে এখন খা। তাই আমাকে বলছে তুমি ভিডিওতে বলো, অব্র খেতে ব্যস্ত। আলাম না, সেটা নাই, ও দেরি করে এলো বলে তখন খিদেও পেয়েছিল। আমি বললাম তাহলে তুই খেতে থাক। এই যে আমাদের এখন বার্থডে শুরু হয়ে গেছে। আমি করতে পারিনি, কারণ গান চলছিল, কপিরাইট চলে আসবে বলে আমি কিন্তু ভয়েসেই সমস্তটা দিচ্ছি। সমানেই কিন্তু এই হোটেলের মধ্যে কিন্তু গান চালাচ্ছিল ওরা, কখনো বাচ্চাদের গান, কখনো কার্টুনের গান, কখনো এমনি ভালো এখনকার যে হিন্দি গানগুলো সেগুলো। এখন কেক কাটা আমাদের হয়ে গেছে। কেক কাটার পরে এই যে এখানে সবাইকে, ওরাই হোটেলের ছেলেগুলোই কেকটাকে কেটে কেটে কিন্তু সবাইকে দিচ্ছিল এইভাবে। আমি কিন্তু কেকটাও খেতে পাইনি, কেননা কেকটা ছিল এগলেস ছিল না, আর কেক সব টেকাটেকির ব্যাপার ছিল বলে খাইনি। যাই হোক, যাওয়াটাই বড় কথা, খাওয়াটা বড় কথা নয়। সবাই মিলে গিয়ে যে আনন্দ। এখানে ওকে একাই ফটোশ্যুট করছিল ক্যামেরাম্যান, তার জন্য ও বারে বারে সামনে ঝুঁকে যাচ্ছিল। যাই হোক, ওর প্রচুর ফটোশ্যুটও করা হয়েছে এখানে। এখানে বাচ্চাগুলো চরম মস্তি করছে। আর দেখো জায়গাটার কি দশা করেছে, এখন সবাই বেলুনগুলোকে একটা একটা করে ফাটিয়ে দিয়েছে। এবার চলে এলাম আমরা মেন কোর্সে। মেন কোর্সেও ছিল স্যালাড, পাঁপড়, চাটনি, আচার। তারপরে তোমার ছিল একটা পনিরের আইটেম, পনির বাটার পনির ছিল, মিক্স ভেজ ছিল, ডাল ছিল, জিরা রাইস ছিল, আর বাটার নান ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে মিক্স ভেজ। তার আগে ছিল পনির, আর বাটার নান ছিল, আর গোলাপ জামুন ছিল, আইসক্রিম ছিল। এতগুলোই খাবার ছিল। খাবারগুলো খুব টেস্টি হয়েছিল। এরা সব এখানে খেতে বসে গেছিলো। আর এই যে পরে ছিল আইসক্রিম। তো এবার আমরা বাড়ি যাব, সবাই বাইরে চলে এসেছি রেডি। তো টাটা বাই।